যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকে। বিধায়ক তাপস চ্যাটার্জির বিইউপির তহবিলে উন্নত চিকিৎসা সরঞ্জাম চালু। 23শে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের অর্থানুকূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে বিধাননগর পৌর নিগম পরিচালিত বিদ্যাসাগর মাতৃসদন ও হাসপাতালে এক গুরুত্বপূর্ণ উদ্যোগের শুভ সূচনা হলো। এদিন বিধাননগর পৌর নিগমের উদ্যোগে বিদ্যাসাগর মাতৃসদন ও হাসপাতালে অত্যাধুনিক ডায়ালিসিস মেশিন, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন ও আইডিবিআই ব্যাংকের সহযোগিতায় প্রাপ্ত ডিজিটাল এক্স-রে মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই নতুন পরিষেবার মাধ্যমে এলাকার সাধারণ মানুষ স্বল্প খরচে আধুনিক চিকিৎসার সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিষয়ক মেয়র পরিষদ বাণীব্রত বন্দ্যোপাধ্যায়, পৌরমাতা রহিমা বিবি মণ্ডল, আরাত্রিকা ভট্টাচার্য, নন্দিনী ভট্টাচার্য, শাহনাবাজ আলী মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, চিকিৎসক, নার্স এবং বহু এলাকাবাসী। এই আধুনিক চিকিৎসা সরঞ্জাম চালু হওয়ায় বিদ্যাসাগর মাতৃসদন ও হাসপাতালের পরিষেবা আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এলাকায় খুশির আবহ তৈরি হয়েছে। নন্দিনী ব্যানার্জি আমাদের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে বলবো একটি দৃষ্টি সেটা দেবেন আমাদের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বিধায়ক তাপস চ্যাটার্জি তিনি সম্মাননা জ্ঞাপন করছেন মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মাননীয় মহানগরী কৃষ্ণা চক্রবর্তী মাতৃসদন তৈরি করেছিলেন। আপনারা জানেন এই অঞ্চলে এক সময় একটা বেড খালি থাকতো না, সেই হসপিটালের পেশেন্ট রাত দিন এখানে পেশেন্ট অতিরিক্ত পেশেন্ট হতো। যার আজকে আপনারা দেখেছেন ডিজিটাল থেকে, আজকে আল্ট্রাসাউন্ড মেশিন থেকে আজকে আপনারা দেখেছেন সুন্দরভাবে সেটা উদ্বোধন করবেন আমাদের অঞ্চলের চন্দ্রিমা ভট্টাচার্য স্বাস্থ্যমন্ত্রী। তিনি আমাদের অত্যন্ত গর্বের মানুষ, আমাদের এই অঞ্চলের প্রিয়। তার পার্শ্ববর্তী আপনারা দেখেছেন এই অঞ্চলের এই মানুষ আমাদের এখানে মঞ্চে উপস্থিত আছেন 3 নম্বর ওয়ার্ডে রহিমা বিবি মণ্ডল, উত্তরীয় দিয়ে এবং সরকার মহাশয়কে ফল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছেন সমস্ত পৌর প্রতিনিধি। 3 নম্বর ওয়ার্ডের সবাইকে, আমাদের এই ওয়ার্ডের পার্শ্ববর্তী সবাইকে, এই দুপুরবেলাও রোজার মধ্যে সবাই এসছেন, ভিড় করে সবাই এসছেন। আমরা মেয়রের জন্য অপেক্ষা করছিলাম, আমরা করছি বাকি পরিষেবাটা বাড়িটা বলেছেন কয়েকদিন সময় লাগে, স্বাভাবিক নিয়োগ ইত্যাদি একজন পেয়েছেও ডায়ালিসিস, সেটা আমরা সবাই করে নেব। প্রত্যেকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, মানে রমজান মোবারক এবং সামনে দোল আসছে। আমি এখানে কর্মচারী যারা আছে তাদেরকে ধন্যবাদ, মনীষ থেকে আরম্ভ করে আজগার থেকে আরম্ভ করে তারা অক্লান্ত পরিশ্রম করেছে, কারোর নাম বলে আমি বলবো না, সাহেবানি সহ 3 নম্বর ওয়ার্ডের সকল কর্মীকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আপনাদের এই এলাকায় এবং আমাদের বিধাননগর কর্পোরেশনের ভীষণ আনন্দের দিন। এই যে আমাদের এখানে আপনাদের বিদ্যাসাগর মাতৃসদন যে হাসপাতাল, সেই হাসপাতালে আমরা বলতে পারি যে আসার পর মানুষ এই হাসপাতালে আসবার উৎসাহ বোধ করছে, কারণ সুস্বাস্থ্য এখানে পায়। আমরা গর্বিত যে আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের উদ্যোগে এখানে আজকে একটা ডায়ালিসিসের ব্যবস্থা হয়েছে এবং আমাদের একান্ত আপন এবং লড়াকু এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী একদম যিনি কাছের মানুষ, সেই চন্দ্রিমা ভট্টাচার্য তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। মধ্যে স্বাস্থ্য দপ্তরের বাণীব্রত বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন, কাউন্সিলর প্রসেনজিৎ আছে, আমাদের এখানকার এই ওয়ার্ডেরই আরেকটিকা আমাদের মেয়র ইন কাউন্সিল তিনি আছেন, আমাদের মধ্যে রহিমা বিবি মণ্ডল তিনি আমাদের
স্বাস্থ্য বিভাগ বিধাননগর পৌর আচ্ছা বিদ্যাসাগর মাতৃসদন হাসপাতাল, এই হাসপাতালে আজকে নতুন পালক লাগছে এবং বিধায়ক তাপস চ্যাটার্জি তার উদ্যোগে নতুনভাবে আত্মপ্রকাশ করছে এই হাসপাতাল, অর্থাৎ পরিষেবার ক্ষেত্রে আরো উন্নতি সাধনের রাস্তা প্রশস্ত হচ্ছে। আজকে মাননীয় বিধায়ককে এখানে মহানাগরিক কৃষ্ণা চক্রবর্তী রয়েছেন, আরো এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা তৈরি করতে সহযোগিতা করেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং মহানাগরিকের শেষের কথা সেটাই দিয়েই আমি শুরু করি যে আজকে এই ধরনের উন্নতি সাধন যে স্বাস্থ্য পরিষেবায় হচ্ছে, সেটা গ্রামাঞ্চলেই হোক অথবা শহরাঞ্চলে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী কিন্তু এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়, আমি এই দপ্তরের রাষ্ট্রমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ যিনি নিজে চিকিৎসক নন, কিন্তু তিনি বোঝেন যে মানুষকে পরিষেবা দিতে কোন চিকিৎসার প্রয়োজন এবং সেটা তিনি করেন। ভারত বিধায়ক এলাকা উন্নয়নের তহবিল থেকে তাপস বাবু দিচ্ছেন ডায়ালিসিসের একটা মেশিন এবং কম পয়সায় এখানে ডায়ালিসিস করা যাবে। তার সাথে আলট্রাসোনোগ্রাফি এই মেশিনও এখান থেকে দেওয়া হচ্ছে। তারই বিধায়ক এলাকা পৌর নিগম ওয়ার্ডে বিভিন্ন ওয়ার্ডে এটা হচ্ছে, মানে স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত উন্নত মানের। বিধায়ককে অনেক ধন্যবাদ এবং মন্ত্রী তিনি উপস্থিত হয়েছেন। চন্দ্রিমাদি আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধা, তাকেও আমরা নমস্কার জানাচ্ছি আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে। আজকে আমরা সকলে এই শুভ দিনের সাক্ষী রইলাম এবং আমরা আমাদের বিধায়ককে আমরা বলি যে আমাদের বিধায়ক আমাদের গর্ব, তার পাশে থেকে আমরা লড়াই করব ও তার সঙ্গে থেকে তার হাত শক্ত করবো। বিধায়ক তাপস চট্টোপাধ্যায় সঙ্গে থাকা মানে আমি মনে করি উন্নয়নের সঙ্গে থাকা। বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের পাশে থাকা মানে অসহায় মানুষের পাশে থাকা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলে এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে যারা রোজা করে এসেছেন তাদের কাছে আমার পক্ষ থেকে নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। রহিমা বিবি মণ্ডল উত্তরীয় দিয়ে এবং সরকার মহাশয়কে ফল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছেন সমস্ত পৌর প্রতিনিধি। একটা হচ্ছে আপনার ডায়ালিসিস মেশিন, আলট্রাসোনোগ্রাফি মেশিন, আইডিবিআই ব্যাংক আমাদের একটা ডিজিটাল সহযোগিতা করবে। এটি আমাদের ইনফ্রা ডেভেলপমেন্টের থেকে খুব গুরুত্বপূর্ণ এটা ব্যাপার থাকলো। এই অঞ্চলটা এমন জায়গা ঘিরে সংখ্যালঘু মুসলিম মানুষ, উদ্বাস্তু মানুষ বাস, যাদের সাথে যাদের গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি এত বেশি কস্টলি থাকে, আমি নিজে তাদের নানাভাবে সাহায্য করি। এটা আমাদের সরকারি হওয়াতে মানুষ থাকবেন। আর ডায়ালিসিস দারুণভাবে প্রয়োজন আছে। আমার পাশে বাণীব্রতবাবু আছেন, চেষ্টা আমরা সবাই, আমাকে একটা কমিটির চেয়ারম্যান করেছেন। আমরা চেষ্টা করছি ছাত্রছাত্রীকে যদি ইন্টারেক্ট হয়ে যাবে, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে আমার কোনো কারণ নেই, আমাদের হয়ে যাবে। একটা সংস্থাও ডায়ালিসিস চালানোর জন্য পেয়েছেন। এবার আস্তে আস্তে সেটা ইন্ট্রোডিউস করা যাবে। আমরা যেহেতু এটা উদ্বোধন করে মানুষের কাছে শুধু এখানে না, ব্লকেও আজকে আমরা এটা করলাম। দুই জায়গায় আমার বিধানসভাতে দুটি আলট্রাসোনোগ্রাফি মেশিনের উদ্বোধন হলো। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। সুন্দরভাবে বিষয়টাকে হবে। আমি এলাকারই ছেলে, এখান থেকেই বড় হয়েছি, এটা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে বিষয়টাকে। তাপসবাবু নিয়েছেন, এটা পৌর নিগমের অন্তর্গত, বিধাননগর পৌর নিগমের অন্তর্গত একটি হাসপাতাল, বিদ্যাসাগর মাতৃসদন হাসপাতাল। মহানাগরিকও এখানে উপস্থিত আছেন। খুব ভালো উদ্যোগ যে এর নতুন পালক লাগলো। এটা স্বাস্থ্য পরিষেবার পালক, কারণ এখানে ডিজিটাল এক্সরে, তার সাথে আলট্রাসোনোগ্রাফি মেশিন এবং তার সাথে একটা ডায়ালিসিসের মেশিন, এই তিনটি পরিষেবা দেওয়ার জন্য তৈরি হলো এই হাসপাতাল। আমি ধন্যবাদ জানাই যে এখানে যারা করেছেন এবং বাণীব্রত বাবু আছেন যিনি এখানে MMIC পৌর নিগমের তিনি স্বাস্থ্য দেখেন। ফলে আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা এখানকার কাউন্সিলর আছে, আরাত্রিকা এখানে কাউন্সিলর, সবাই এখানে যারা রয়েছেন। আসলে সবাই মিলে না করলে তো মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া যায় না, একটা টিমে কাজ করতে হয়। সেই টিম কাজ করেছে বলে মানুষের পরিষেবা এইভাবে পাওয়ার দিকে রাস্তা প্রশস্ত হয়েছে। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি
আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। তার এই ধরনের দৃষ্টি নিক্ষেপ না থাকলে বাংলায় স্বাস্থ্য পরিষেবার এই উন্নয়ন হতো না। থ্যাংক ইউ। আবেগ, এটা খুব সুন্দর পরিষেবা নিয়ে চলতো, কিন্তু কোভিডের পরে একটু পরিষেবাটা খারাপ হয়ে যায়। মানুষের এটা নিয়ে খুব কমপ্লেন ছিল যে এত সুন্দর হসপিটাল, কিন্তু কোভিডের পরে আস্তে আস্তে একটু প্রবলেম হচ্ছিল। কিন্তু আমাদের বিধায়ক তিনি কিন্তু একদম কড়া হাতে এটাকে ধরে এবং সুন্দর পরিষেবা যাতে আবার চালু হয় তার জন্য এক্স রে মেশিন, ইউএসবি মেশিন এবং ডায়ালিসিস মেশিন তিনি আজকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে এবং আমাদের মেয়র মাননীয় কৃষ্ণ চক্রবর্তীর হাত ধরে তার শুভ উদ্বোধন করলেন। এবং আমি আশাবাদী যে এই 3টে মেশিন এখানে সাধারণ অসহায় মানুষের কাজে আসবে এবং নারায়ণপুরবাসী সমৃদ্ধ হবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।